বাইরে তশরিফ নিলেন। তখন কি করলো, শীত মৌসুমে কিন্তু গাছের পাতা এই পড়ে পড়ে না, একটা গাছের ডাল ধরলো, ধরার লগে লগে গাছের পাতা গুলো কি হইলো, জোর জোর ভরে গেল। এটা দেখলো কেডা, অর্থাৎ আবু যর রাদিয়াল্লাহু আনহু বলে, হে আবু যর, এই যে আমি ডালটা ধরলাম, এই ডালের পাতাগুলো কি হয়েছে দেখছো তো, এটি কি হয়েছে, শুকায় আছি, মরে আছি, আর আমি ধরার লগে লগে কি হয়েছে, এটি জোর ধরি পড়ে গেছে। নামাজি ব্যক্তি যখন সঠিকভাবে এরকম নামাজটা আদায় করবো, তার গুনাহসমূহ কি এভাবে জোরজোরি করে দেবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি বাড়ির সামনে গেছে, 5টা নহর আছে, কয়টা নহর? 5টা নহর। নহরটা বুঝি আমরা, বুঝি না? আর যারা না বুঝি তারা ওই যে কইছে জান্নাত পায়, খাল বা অথবা নদী অথবা গান। সে কি করে, তার একটা কারখানা আছে, মানে হি কাজ করবার যাইতেছে, কাজ করবার গেল, কাজের মধ্যে যাওয়ার পরে তার কাজ শেষ, হি যখন ফিরে আইতেছে বাড়িবা, তখন কি করতেছে, এই ব্যক্তি নহরটার মারিয়া আমরা 5টা খাল অথবা 5টা বিল, 5টা গান মারিয়া আমরা, এই 5টা গান 5টা বিল যখন পার হয়ে আইছি, এই যে সারাদিন মনে করেন যে কাজ কাম করছে, তার শরীরে যে মনে করেন যে ময়লা ধুলাবালি লাগছে, এই 5টা গান যখন পার হয়ে আইছে, তার শরীরের মধ্যে কি কোনো ধুলাবালি আছে? তদ্রুপ মনে করেন যে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করব, নাকি তার কি এরকম কোন শরীরের মধ্যে তার গুনাহ থাকতে পারে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনার রাজুলা ওয়া বাইনাল শিরকা ওয়াল কুফরি তারকুস সালাহ, মুসলমান আর মুশরিক আর কাফের এর মধ্যে পার্থক্যের বস্তু শুধু একটাই, এটা কি? নামাজ। আমরা যে মুসলমান, এটা কে পার্থক্য করবো? এটা শুধু নামাজে পার্থক্য করবো। সুশীল বাবুর দাঁড়িয়ে আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়িয়ে আছে, এরকম বহুত হিন্দুরা দাঁড়িয়ে আছে, আছে না? পাঞ্জাবি করতে হবে, দান করে দেয়, দেখেন আমরা ঘুরতে তো সবার লাগে যাবে, সময় যদি আমি যাই, ওই হিন্দুরা বলে গান করতে আসলে বলতে না অন্য যাচ্ছে, মুসলমান কম আছে, হ্যাঁ তারা হিন্দু কিন্তু চিনস করা তাই লোক, তাহলে হেরাও দান খরচ করে বুঝুন। এই আমতলের উকিল শাহ, আমতল মাদ্রাসা কি আছেন এক সময় সভাপতি আছেন, ওই যে ডাক্তার জানে। তাইলে তারা কি করে, আমরা যে সমস্ত নেকের কাজ করি, তারাও এই সমস্ত কি করে নেকের কাজ করে, কিন্তু পার্থক্য শুধু একটাই, তারা নামাজ পড়ে না। বুঝুন, তাহলে আমরা যে মুসলমান হইলাম, আমরা যে চিনার উপায় কি, আমরা কি নামাজ পড়ব। যদি আমরা নামাজ পড়ি তাহলে আমরা মুসলমান রইলাম, আর যদি নামাজ না পড়ি তাহলে মুসলমান রইলাম। তাইলে আমরা নামাজ কি করণ লাগবো? অবশ্যই অবশ্যই করণ লাগবো। যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে 1 ওয়াক্ত নামাজ ছাড়িয়া দিল, 80 হোক বা 2 ওয়াক্ত তার লাগিয়া সিদ্ধান্ত হয়ে গেল, বুঝছো? 80 হোক বা 2 ওয়াক্ত কাজ যদি কেউ পড়িয়া নেয়, 79